গুড মর্নিং ফ্রম রাবং। আমাদের রুমের পেছন দিক দিয়ে এই ভিউটা, মানে জানলার। কালকে রাত্রে তোমাদের রুম ট্যুরটা করিয়েছিলাম, তো সকালের ভিউটা এবার দেখো। এই হচ্ছে রুম, আর রুম থেকে এটা রাস্তার ভিউ। এবার সামনে দিয়ে কি ভিউ সেটা দেখাবো। রুম তো অগোছালো হয়ে আছে ছিলাম আমরা, এবার আমি খুলবো এখান থেকে। এটা হচ্ছে সামনে দিয়ে ভিউ। এই রুম থেকে বেরিয়েই এই একটা লন, সামনে এত সুন্দর একটা ভিউ। হিমালয়ান রেঞ্জটা এই যে পেছনে দেখা যাচ্ছে, এই জায়গাটা। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। ওই যে রাত্রিরে বুদ্ধা পার্কটা দেখিয়েছিলাম, দিনের বেলা দেখো পরিষ্কার। দেখি জুম করে তোমাদের দেখাই, দাঁড়া। যতটা পারবো দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু একটু বুঝতে পারবে। এর থেকে জুম আমার ক্যামেরায় হবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, হোমস্টে। এই রুম, আর এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। সেই দারুণ একটা প্রপার্টি, দারুণ জায়গা। আমার এখানে শীত, মানে এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি হবে তাপমাত্রা, মানে কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। হিমালয়ান রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর কি চাই। চলো একটু নিচে তোমাদের সামনে দিয়ে হোটেলটা একটু দেখাই। কালকে যেহেতু দেখানো হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিল, কালকে রাতের ভিউটা দেখিয়েছি, কিন্তু আশপাশটাও তো তোমাদের দেখতে হবে, তাই না, কেমন। তো সেটা আমি একটু ভালো করে দেখাবো, চলো। গুড মর্নিং। কি গো, ঠান্ডা কেমন বলো আগে এখানে? খুব। আর রাত্রিরে কতটা ঠান্ডা ছিল একটু বলে দাও। -4। ওরে বাবা, আর কেমন লাগলো এখানে বলো? ঠান্ডা, খুব সুন্দর। পেলিং এর থেকে কেমন এখানটা কি বেটার? একটু বেশি ঠান্ডা, কিন্তু ওটার আলাদা ভিউ, এটার আলাদা ভিউ। এটাও খুব সুন্দর জায়গা, এটা ভার্জিন জায়গাটাই। পেলিং এ তো যায় অনেকে, পেলিং এর ভিউ ভালো, অনেক কাছে পাহাড়টা বরফে। আচ্ছা, এখানে দূরে কিন্তু অনেক বড় একটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই প্রপার্টি সম্বন্ধে একটু বলে দাও। খুব ভালো। আমরা যে উপরেরটায় রয়েছি, সেটা প্রচন্ড ধুলো, সিকিমে রাস্তার কাজ হচ্ছে, ধুলোময় হয়ে গেছে। আর ট্রিপটা কেমন হলো আমাদের সেটাও একটু দর্শককে বলো। খুব ভালো। আসার দিনকে তুমি খুব বমি করেছো। হ্যাঁ, শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য আমি সেদিন কোনো ফুটেজও সেরকম নিতে পারিনি। তো পুরো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম আরো নতুন দুটো রুম কিন্তু উডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। আর নিচটা বলো দা, কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো। এইটা একটা কাজের জিনিস পরে নিয়েছো, এটা খুব দরকার। হাত কাটছে মনে হচ্ছে না? আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলে দাও, বলো এখানে কেমন? খাবার খুবই ভালো, খাবার কোয়ালিটি খুবই ভালো, মানে একেবারেই মনে হচ্ছে যে কলকাতায় খাচ্ছি আর কি। প্রতিটা খাবার মানে পেলিং এর থেকে খাবারটা ভালো, দামটাও ঠিকঠাক, তাই না বলো? খুবই রিজনেবল। কি ব্যাপার তো, পাস করতে থাকো, খেতে থাকো। পেলিং এ কিন্তু এতটা ঠান্ডা লাগেনি, মানে রাবাংলায় এসে মানে রীতিমতো একটা কাঁপুনি দিয়ে ঠান্ডা। কালকে রাত্রিবেলা মানে কাঁপাকাঁপি অবস্থা। রুম হিটার আছে, তবুও যেন ঠান্ডাটা বেশ ভালোই অনুভব করছিলাম। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে, পেলিং এর থেকে যেহেতু এটা একটু হাই অল্টিটিউডে, পেলিং ৭,২০০ ফিট আর রাবাংলা হচ্ছে ৮,০০০ ফিট, তো সেই অনুযায়ী এখানে ঠান্ডাটা তো বেশি হবে, এটাই স্বাভাবিক। এর ডিটেলস জানতে হলে তোমাদের যেতে হবে আমার চ্যানেল ট্রাভেল উইথ সৌরভ অ্যান্ড পূজায়। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।